আজকের পর্বে সম্পূর্ণ আপডেট, আবেগ, সংঘাত আর বিস্ফোরক মুহূর্ত। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই এক হৃদয় বিদারক দৃশ্য। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে বিদ্যা ভেঙে পড়ে কান্নায়। শ্রাবণের দিকে তাকিয়ে সে অনুরোধ করে বলে, ভাই, কলেজে পুলিশ আসতে দিস না। কলেজ শিক্ষার জায়গা, ওটা কোনো অপরাধের পীঠস্থান নয়। সবাই পড়াশুনো করতে আসে, দয়া করে পুলিশ ডেকো না। বিদ্যার এই কথা শুনে পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে। ঠিক তখনই সুজয় মাস্টারমশাই বিদ্যার পাশে এসে তাকে সাহস দেন। তিনি বলেন, এইভাবে ভেঙে পড়ো না মা। তুমি হাতে আগ্নেয়াস্ত্র ধরেছিলে বলেই কি তুমি অপরাধী? দেবী দুর্গাও তো অসুর দমনের জন্য ত্রিশূল ধরেছিলেন। আজ যদি তুমি ঠিক সময়ে এখানে না আসতে, তাহলে হয়তো আমাদের সবাইকে মুখ লুকিয়ে চলে যেতে হতো। তোমার মতো প্রফেসরদের দেখে আমরা সাহস পাই, শক্তি পাই। সুজয় মাস্টারমশাইয়ের কথা শুনে কিছুটা শক্ত হয় বিদ্যা। সেই শ্রাবণকে বলে, এখান থেকে বাড়ি চলে যা, না হলে তোর মা আবার বলবে আমার জন্য তোর বিয়ে ভেঙে গেছে, তোর জীবন নষ্ট হয়ে গেছে, প্লিজ চলে যা। পরক্ষণেই শ্রাবণ হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। তখন রায়া বিদ্যাকে জিজ্ঞেস করে, ম্যাম, কি হয়েছে? বিদ্যা ভারী গলায় বলে, একজন মানুষ না বুঝে না জেনে আমার মাথায় সিঁদুর পরিয়েছিল, কিন্তু আমি সেই সিঁদুর মুছে ফেলেছি। বিয়ে একটা পবিত্র বন্ধন, আর কেউ সেই পবিত্রতাকে খেলনা বানাতে পারে না। এই কথা বলেই বিদ্যা আর কিছু না বলে রায়াকে নিয়ে হাসপাতালের ভেতরে চলে যায়। বিদ্যার চলে যাওয়ার পর সুজয় মাস্টারমশাই বলেন, আমাদের সময় যদি এমন প্রফেসর বিবি থাকত, তাহলে সমাজটা আরও অনেক ভালো হতো। আজও পৃথিবীতে এমন ভালো মানুষ আছে যারা নিজের আগে নিজের ছাত্রছাত্রীদের কথা ভাবে। চ্যাটার্জি বাড়িতে তুমুল অশান্তি। অন্যদিকে চ্যাটার্জি বাড়ির খাবার টেবিলে শুরু হয় আরেক ঝড়। ত্রিধা কান্না ভেজা গলায় বলে, আত্মীয়দের সামনে আর মুখ দেখাতে পারছি না, ভাবতেই পারিনি এমন একটা ঘটনা ঘটবে। এরপর রাজদীপ চ্যাটার্জি রেগে গিয়ে বলে, আমি কি ভাবতে পেরেছিলাম? তোমার ছেলে যা করেছে সেটা কখনো মেনে নেওয়া যায়? সৃঞ্জয় শান্তভাবে বলে, দাদা, ও তো বলেছিল সে একজনকে ভালোবাসে, তাহলে জোর করে বিয়ে ঠিক না করলেও পারতেন। এই কথা শুনেই রাজদীপ গর্জে ওঠে, তুমি তোমার সীমার মধ্যে থাকো, এই ভালোবাসা টালোবাসার কথা আমি বুঝি না। ঠিক তখনই ত্রিধা প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো না? রাজদীপ উত্তর দেয়, এখন এসব কথা বলার সময় নয়,